হ্যালো বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি, এটা ক্যানিং ব্রিজ। তো এই ক্যানিং ব্রিজেই দেখতে পাচ্ছেন রেমালের যে একটা সংকেত, সেই সংকেত কিন্তু ইতিমধ্যে সাড়া পড়েছে, কিন্তু ক্যানিংয়ে এখনও পর্যন্ত অতটা এই প্রভাব এখনও পড়েনি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন চারিদিকে সবে মেঘ মেঘ ভাব করেছে, হালকা বৃষ্টিচ্ছন্ন, কিন্তু এখনও রেমাল আছে আমাদের এখান থেকে, ক্যানিং থেকে এখনও 280 কিলোমিটার দূরে। তো এই 280 কিলোমিটার দূর থেকে মানে আজ মধ্যরাত্রের পরে হয়তো ক্যানিংয়ে কিছু ঝড় আসতে পারে, সেরকম আবহাওয়াবিদরা বলছে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি একদম ক্যানিং ব্রিজের উপর, আর ব্রিজের উপর থেকে আমি দেখাবো যে এই ক্যানিং ব্রিজের যে উপকূল যে সংলগ্ন যে যারা বসবাস করছে, তাদের যে ছোটো ছোটো ডিঙি নৌকাগুলো আছে, তারা আস্তে আস্তে ডাঙায় তুলছে, ডাঙায় তুলে সেখানে তাদের নৌকাটাকে বেঁধে রাখার চেষ্টা করছে। এবং পাশাপাশি তাদের যে নদীর পাশে যে বসবাসকারী যে বাড়িঘরগুলো আছে, সেই বাড়িঘরগুলো অলরেডি দড়ি দিয়ে টেনে বেঁধে রাখার চেষ্টা করছে। তো আমরা সেই দৃশ্য দেখাবো, এবং আরও দেখাবো যে নদীর পাশে যে দোকানগুলো আছে, সেই দোকানগুলোকে সবাই দড়ি দিয়ে কীভাবে বাঁধছে, মাটির সঙ্গে যেন মাটিকে আঁকড়ে ধরে রেখেছে। তো এই মুহূর্তে আমরা ঠিক ক্যানিং ডকঘাটের কাছাকাছি আছি। তো ডকঘাটের কাছাকাছি যে সমস্ত দোকানপাটগুলো ছিল, এবং সেখানে যে ক্যানিং জোয়ার হলেই যে একটা জলোচ্ছ্বাসের যে ভাব দেখা যায়, তো সেই জলোচ্ছ্বাসের ভাবটা কিন্তু অনেকটা আগের থেকে কমেছে। তো এখনও সেই রেমালের আবির্ভাব আসেনি, কিন্তু যেভাবে চারিদিকে মেঘ করেছে, সেই মেঘের আবির্ভাবে বোঝা যাচ্ছে যে মনে হয় খুব শীঘ্রই এই মনে হয় রেমাল পাশেই সাইক্লোন ঝড়, ঘূর্ণিঝড় আসতে চলেছে। এবং মাঝে মধ্যে যে দমকা হাওয়া দিচ্ছে, সেই দমকা হাওয়া কিন্তু প্রবল, এবং ইতিমধ্যে দু একজনের টিনের ঘর যাদের ছিল, সেই টিনের ঘরের চালা কিন্তু উড়ে চলে গেছে, সেটাও আমরা দেখতে পেয়েছি। সবথেকে বড় বিষয় হচ্ছে যারা একদম ফিশারির সংলগ্ন বসবাস করছে, তাদের অবস্থা কি হতে পারে। তো তারা খুব ভয়ে জড়সড় হয়ে রয়েছে। প্রশাসনের থেকে বারবার সেখানে নিউজ সংবাদ দেওয়া হয়েছে যে তারা যেন নিরাপদ আশ্রয়ে চলে যেতে পারে, এবং যে সমস্ত ঘরবাড়ি তারা আছে, শুধু ঘর দেখলে হবে না, আগে জীবনটাকে বাঁচাতে হবে। সেই জন্য তারা তাদের জীবন বাঁচানোর যে সমস্ত জিনিসপত্র, সেগুলো নিয়ে তারা যথাযথভাবে নিরাপদ আশ্রয় খুঁজে বার হয়েছে। এবং যে সমস্ত ঘরবাড়িগুলো একদম মানে নদী সংলগ্ন আছে, তাদের সেখানে দড়িগুলো কীভাবে বাঁধছে, মাটির সঙ্গে আঁকড়ে ধরে রেখেছে, সেগুলো আমরা খেয়াল রাখবো, সেগুলো আমরা দেখবো এবং দেখাবো। আর এই যে জোয়ার ভাটা, যে জোয়ারের সময় যে রেমালের যে সাংঘাতিক যে সাইক্লোন ঝড়, আদৌ আমরা বুঝতে পারবো কি না ক্যানিংয়ের এলাকায়, সেটাও একটা অসম্ভব ব্যাপার। কিন্তু আবহাওয়াবিদরা বলছে এটা টোটালি খেপগড়ি বাংলাদেশের একটা সাগর দ্বীপের ঠিক মাঝখানে সেখানে প্রভাব পড়বে, এবং বিশাল আকারে সেখানে নাকি প্রভাব পড়বে, এবং কিছুটা সেটা আমাদের এই এলাকার বেহির চলে যাবে। তো এবার আমরা সে দেখাবো আমাদের যে ফিশারি সংলগ্ন যারা বসবাস করছে তাদের এইটা দেখুন, এরা কীভাবে তাদের জীবিকা নির্বাহ করে এবং কীভাবে তারা অসহায়হীন হয়ে পড়েছে। রেমালের সংবাদ শুনে তারা সংবাদ শুনে তারা নিজেরা ভয়ে সব জড়সড় হয়ে রয়েছে, কিন্তু এখনও পরিস্থিতি কিছুটা এখনও সামাল দেওয়ার মতো, এখনও সেইভাবে রেমালের সাইক্লোন ঝড়টা এখনও এসে পৌঁছায়নি। তবে ইতিমধ্যে প্রশাসনিকভাবে দুর্যোগ মোকাবিলার সমস্ত সবাই সেইভাবে প্রস্তুতি আছে। নমস্কার, ভালো থাকবেন।